হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। লাস্ট পার্টের শুরুতে দেখানো হয় যে মিস্টার মু জানতে পারে মিস্টার গু এবং সু অলরেডি ওখান থেকে চলে গেছে। তখন মিস্টার মু তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তাড়াতাড়ি করার চক্করে সে হুইল চেয়ার থেকে নিচে পড়ে যায়। মিস্টার মু সুকে কল করে, কিন্তু মিস্টার গু সুয়ের কাছ থেকে ফোন নিয়ে ফোন কেটে দেয়। মিস্টার মু তখন রেগে যায় এবং আবার কল করে, কিন্তু মিস্টার গু আবার ফোন কেটে দেয়। পরে মিস্টার গু সুকে তার লাভ ফিলিংস কনফেস করে। মিস্টার গু বলে সে সুকে অনেক আগে থেকে পছন্দ করে, আর বলে সে যখন সুকে প্রথমবার দেখেছিল তখনই তার লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছিল। আর বলে তুমি কি মিস্টার মুকে ভুলে আমাকে একটা চান্স দিবে? তখন সু বলে আমরা দুইজন ভালো বন্ধু, আর আমি চাই আমরা দুজনে সবসময় ভালো বন্ধু হয়ে থাকতে। যেটা শুনে মিস্টার গুয়ের মন ভেঙে যায় আর সে অনেক কষ্ট পায়, যা সে সুকে বুঝতে দেয় না। পরে মিস্টার গু বলে কিছুদিন পর তার অ্যাব্রডে ম্যাগাজিন রিলেটেড কিছু মিটিং আছে, তুমি কি আমার সাথে যাবে আমাকে সাহায্য করার জন্য? তখন সু কিছুই বলে না। মিস্টার গু বলে তুমি কি আমার সাথে অ্যাজ এ ফ্রেন্ডও যেতে পারবে না? সু বলে আমি এই ব্যাপারে ভাববো। নেক্সট সিনে মিস্টার মু বাড়িতে আসে। সেখানে আগে থেকেই লিন ছিল। লিন মিস্টার মু এর কাছে এসে বলে আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, শেষমেশ আপনি চলে এসেছেন। মিস্টার মু বলে আমি তোমাকে কিছু বলতে চাই। লিন সামনে যেয়ে বলে বলুন। তখন মিস্টার মু বলে আমার সব কথা মনে পড়ে গেছে, এর জন্য আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে চাই। তখন লিন বলে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি যদি এরকম করেন তাহলে আপনার কোম্পানির লস হয়ে যাবে। আমার বাবা আপনার সাথে সব ইনভেস্টমেন্ট উইথড্র করে নেবে। তখন মিস্টার মু বলে আমার এসব কিছুতে যায় আসে না, আমি সুকে ভালোবাসি, তাই বিয়ে করলে সুকেই করব। এটা শুনে লিন অনেক রেগে যায় আর ওখান থেকে চলে যায়। আর মিস্টার মু এর অ্যাসিস্ট্যান্ট যে লিনের সাথে হাত মিলিয়েছিল সে মিস্টার মুকে ধোকা দিয়ে লিনের সাথে ওখান থেকে চলে যায়। পরে মিস্টার মু ফোনে কাউকে বলে সুয়ের মিনিটে মিনিটে খবর দিতে আর সুয়ের লোকেশনও দিতে। সিনে সুকে দেখানো হয় যে হাতে সেই পাউচ নিয়ে এক জায়গায় বসেছিল। মিস্টার গু সেখানে আসে এবং তার পাশে বসে বলে মনে হচ্ছে এই পাউচ তোমার জন্য অনেক স্পেশাল। তখন সু বলে এই পাউচ আমাকে মিস্টার মু দিয়েছিল। মিস্টার গু বলে আমি কি এটাকে 1 মিনিট দেখতে পারি? তখন সু মিস্টার মুকে ওই পাউচ দেয়। এটা হাতে নেওয়ার পর মিস্টার গু সেটা অনেক দূরে ছুঁড়ে ফেলে। সু তাকে থামাতে যায়, তখন মিস্টার গু সুকে জড়িয়ে ধরে আর বলে আমি কালকে অ্যাব্রোডে যাচ্ছি, আর আমি চাচ্ছি তুমিও আমার সাথে চলো অ্যাজ এ ফ্রেন্ড। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড আমার সাথে চলো। তার জন্য সু রাজি হয়ে যায়। তাদের যাওয়ার পর মিস্টার মু সেখানে সুকে খুঁজতে খুঁজতে আসে। সেখানে সে সুয়ের ওই পাউচ খুঁজে পায়, যেটা দেখে মিস্টার মু বলে সু তুমি আমাকে ইগনোর কেন করছো? পরে সে জোরে জোরে বলে সু আমি ক্রাউন প্রিন্স তোমাকে আমার সামনে আসার জন্য অর্ডার করছি। কিন্তু সু সেখানে আসে না আর মিস্টার মু অনেক স্যাড হয়ে যায়। নেক্সট সিনে মিস্টার গু এবং সুকে দেখানো হয়। মিস্টার গু সুকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেব, আর আশা করছি তুমি তাড়াতাড়ি অ্যাব্রোডে সব ভাষা শিখে ফেলবে। তখনই মিস্টার গুয়ের গাড়ির সামনে মিস্টার মু ঘোড়া নিয়ে এসে দাঁড়ায়। সু মিস্টার মুকে দেখে মিস্টার মু এর কাছে যাচ্ছিল, কিন্তু তখন মিস্টার গু সুকে থামানোর চেষ্টা করে, কিন্তু সু থামে না। সে মিস্টার মু এর কাছে যায় আর বলে আপনি কি পাগল হয়ে গেছেন? এমন করাটা অনেক রিস্কিও হতে পারে। তখন মিস্টার মু ঘোড়া থেকে নিচে নামে আর বলে তুমি আমাকে অনেক প্রোটেক্ট করেছো, এখন আমি তোমাকে সারা জীবন প্রোটেক্ট করব। এটা বলে সে সুকে জড়িয়ে ধরে, আর এখানেই ওই কমিক স্টোরির হ্যাপি এন্ডিং হয়ে যায়। নেক্সট সিনে রিয়েল লাইফের সু এবং মুকে দেখানো হয়। সেখানে সু বলে কমিক স্টোরিতে আমরা খুশি খুশি একসাথে হয়েছি, কিন্তু রিয়েল লাইফে 1 বছর হয়ে গেছে, তুমি এখনো কোমাতেই আছো। পরে সে বলে আমরা প্রমিস করেছি আমরা সবসময় একসাথে থাকবো, কিন্তু এখন তুমি গিভ আপ করছো কেন? এটা বলে সু কাঁদতে থাকে। তখনই মুয়ের বডিতে মুভমেন্ট হয়, যেটা দেখে সু অনেক খুশি হয় আর ডাক্তারকে ডাকতে থাকে। নেক্সট সিনে মিস্টার কিনকে দেখানো হয় যার অফিসের খারাপ অবস্থা ছিল।
সে স্যাড হয়ে দাঁড়িয়েছিল। তখনই সেখানে শু আসে আর বলে মুয়ের হেলথ ইমপ্রুভ হয়েছে। তখন মিস্টার কিন বলে ভালো কথা, কংগ্রাচুলেশন, আর এখন তুমি এখান থেকে যাও। শু বলে আমি আপনাকে আরেকটা জিনিস জানাতে চাই, আমি কমিকের সেকেন্ড পার্টও খুঁজে পেয়েছি। তো এখন শু এর পুরোপুরি রিকভার হওয়ার আগে আপনি ওটাকে পাবলিশ করে দিন। তখন মিস্টার কিনে রেগে যায় আর বলে তুমি কি দেখছো না আমার অবস্থা, আমি ব্যানক্রাফট হয়ে গেছি, আর এসব শুধুমাত্র মুয়ের ওই ফালতু কমিকের কারণে হয়েছে। তখন শু বলে আপনি এরকম কি করে বলতে পারেন, আপনি এত পরিশ্রম করেছেন এই কমিক পাবলিশ করার জন্য, আর এখন কেন আপনি সেকেন্ড পার্ট পাবলিশ করতে চাচ্ছেন না? তখন মিস্টার কিম বলে আমার কাছে এত টাকা নেই যে আমি এই কমিক স্টোরি কন্টিনিউ করতে পারবো। আর এটা বলে সে শুকে ওখান থেকে যেতে বলে। আর শু ওখান থেকে যাওয়ার পরে মিস্টার মু কিছু ভাবে। পরে সে মিস্টার জুকে কল করে এবং বলে আপনি যদি থাকেন তাহলে আমি আপনার সাথে স্টোরি সেকেন্ড পার্টের জন্য আপনার সাথে কিছু ডিসকাস করতে চাই। নেক্সট সিনে মিস্টার কিন ও শু মিস্টার জু এবং তার ছেলের সাথে দেখা করে। সেখানে তারা ক্ষমা চায় দেরি করে আসার জন্য, আর মিস্টার জুকে শু এর সাথে পরিচয় করায় আর বলে শু মুয়ের গার্লফ্রেন্ড। তখন মিস্টার জু বলে আমি ওনাকে আগে থেকে চিনি, কারণ কিছুদিন আগেই আমি তাকে জব অফার দিয়েছিলাম, কিন্তু সে সময় মানা করে দিয়েছিল। এটা বলে সে তার ছেলেকে জনের সাথে পরিচয় করিয়ে দেয়। তার ছেলে শুকে বলে তুমি অনেক প্রিটি, কিন্তু শু তার কথা ইগনোর করে মিস্টার জুকে বলে কমিক স্টোরিতে ইনভেস্টমেন্ট করতে। তখন মিস্টার জু শুকে বলে আমি এখানে ইনভেস্টমেন্ট করতে আসিনি, আমি এখানে আমার ছেলের বিয়ের কথা বলতে এসেছি, কারণ আমি আমার ছেলের বিয়ে শু এর সাথে করাতে চাই। তখন শু বলে এটা অসম্ভব, কারণ আমি মুকে ভালোবাসি। তখন মিস্টার জু বলে এই নিয়ে 2 বার তুমি আমার অফার মানা করছো, তাও আবার ওই মানুষটার জন্য যে এখনো বিছানায় পড়ে আছে, যার কোনো সিওরিটি নেই সে কখনো উঠবে কিনা। তুমি কি তোমার পুরো লাইফ এভাবে নষ্ট করতে চাও? তখনই শু এর কাছে হসপিটাল থেকে কল আসে আর শুকে বলে মুয়ের জ্ঞান ফিরেছে, যা শুনে শু অনেক খুশি হয়ে যায়। শু ওখান থেকে উঠে চলে যাচ্ছিল, তখন মিস্টার জু শুকে আটকায় আর বলে যাওয়ার আগে একবার ভেবে নাও। তখন মিস্টার কিন বলে শু তুমি যাও, ওনাকে তো আমি দেখে নেব, আর বলে তুমি কমিক পাবলিশের কোনো চিন্তা করো না। এটা বলে সে শুকে ওখান থেকে পাঠিয়ে দেয়। নেক্সট সিনে শু হসপিটালে পৌঁছায় আর মুকে সুস্থ দেখে অনেক খুশি হয়। শু বলে আমি তোমার কোমা থেকে ওঠার অনেক অপেক্ষায় ছিলাম। এটা বলে সে মুকে জড়িয়ে ধরে। নেক্সট সিনে মিস্টার কিনকে দেখানো হয় যে তার গাড়ি ও বাড়ি বেচে দেয় সেকেন্ড পার্ট পাবলিশ করার জন্য। নেক্সট সিনে দেখানো হয় কমিক স্টোরি সেকেন্ড পার্ট অনলাইন পাবলিশ হয়ে গেছে আর এটা অনেক ভালো যাচ্ছে। নেক্সট সিনে মু এবং শুকে দেখানো হয় মু যে এখনো পুরোপুরি রিকভার হয়নি। মু শুকে বলে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে করতে পারছি না, আমি অনেক মনে করার চেষ্টা করছি কিন্তু মনে করতে পারছি না। তখন শু বলে তুমি এখনো পুরোপুরি রিকভার হওনি, এর জন্য মনে করতে পারছো না। পরে মু শুকে বলে আমি কালকে তোমায় কোথাও নিয়ে যেতে চাই। নেক্সট সিনে মু এবং শুকে দেখানো হয় যে অ্যানশিয়ান গেটাবে এক জায়গায় পৌঁছায়। সেখানে শু বলে তুমি আমাকে এখানে কেন এনেছো? তখন মু বলে আমি এখানে কিছু একটা লুকিয়েছিলাম, কিন্তু এখন কিছুতেই তা মনে করতে পারছি না। তখন শু বলে একটু ভালো করে ভাবার চেষ্টা করো, তাহলে তুমি নিশ্চয়ই মনে করতে পারবে। তখন মুয়ের মনে পড়ে আর শুয়ের হাত ধরে শুকে কোথাও নিয়ে যায়। নেক্সট সিনে তারা দুইজন এক আলমারির কাছে পৌঁছায়। ওই আলমারিটি একদম পার্ট 1-এর কমিক ওয়ার্ল্ডের ওই আলমারির মতন দেখাচ্ছিল, যেই আলমারি করে টাইম ট্রাভেল করে শু ফিউচারে যে মিস্টার মুয়ের কাছে পৌঁছায়। মু ওই আলমারি খুলে এক পাউচ বের করে, সেই পাউচও কমিক ওয়ার্ল্ডে শু এর কাছে যেমন ওটাও একদম সেম দেখাচ্ছিল। মু ওই পাউচ থেকে এক রিং বের করে তা শুকে পরিয়ে দেয়, যে রিং মু কোমায় যাওয়ার আগে শুকে দিতে চেয়েছিল।
মুশুকে রিং পরিয়ে দেওয়ার পর দুজনে স্মাইল করে আর এখানে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আপনাদের কাছে ড্রামাটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।